গরমকালে রাত্রে রাস্তায় বাইক নিয়ে বেরোলে কিন্তু খুব মজা লাগে বল। হ্যাঁ, যতই গরম হোক না কেন, রাত্রে বাইক চালালে বেশ ভালো লাগে। রাত্রে ঠান্ডা হাওয়ায় শরীর যেন জড়িয়ে যায়। আজকে রাত তুই আমাদের বাড়ি থেকে যেতেই পারতি, কালকে সকালে না হয় আমি তোকে ট্রেনে তুলে দিতাম। না রে ভাই, থাকতে পারলে খুব ভালোই হতো, কিন্তু কি করা, কালকে সকালে আমাকে কাজে যোগ দিতেই হবে। অফিসের বসের কড়া হুকুম। এই অফিসের বসগুলো খুব বদমাশ হয়। নিজেদের দরকার হলে ঠিক ছুটি নেবে, কিন্তু এমপ্লয়ীদের ছুটির বেলায় শুধু কড়াকড়ি। ঠিকই বলেছিস। আরে সামনে রেলগেট পড়ছে মনে হচ্ছে। এই যা হয়ে গেল। এবার কম করে 20 থেকে 25 মিনিটের ধাক্কা। ধুর, বিরক্তিকর ব্যাপার। ও দাদা, গেটটা তুলে দিন না, একটু চলে যাই। গেট কি আর এমনি এমনি ফেলেছি দাদা, আপনাদের সুরক্ষার জন্যই তো গেটটা ফেলা। একটু দাঁড়ান, ট্রেনটা বেরিয়ে গেলেই গেটটা তুলে দেব। একটু মজা করছিলাম আপনার সাথে, কিছু মনে করবেন না। হ্যাঁ, সে আমি বুঝেছি, না হলে কি আর কেউ এমন কথা বলবে? তা এত রাত্রে যাবেন কোথায়? এই যে আমার বন্ধু বেড়াতে এসেছিল আমাদের বাড়িতে, এখন বলছে বাড়ি ফিরে যাবে, বর্ধমান যাওয়া শেষ লোকালটা ধরবে। ও আচ্ছা, তা এত রাত্রে বাড়ি যাবেন? আজকে রাতটা থেকে কালকে সকালে গেলেই তো হতো। অনেক করে বললাম বুঝলেন, কিন্তু শুনবেই না। কালকে সকালে নাকি ওর অফিসে যেতেই হবে, তাই আজকে রাত্রে বাড়ি ফিরতেই হবে। হ্যাঁ, যে যার কাজকর্ম শেষে বোঝে, কাজকর্ম বাঁচিয়েই তো আমাদের চলতে হবে। তা দাদা, আপনি একটু সাবধানে যাবেন বুঝলেন, রাত্রে ট্রেন, চোর ডাকাতের উৎপাত আবার বাড়ে। না না, আমার কাছে তেমন কিছু নেই, নেবে আর কি। ওই ওই ট্রেন এসে গেল, আমাকে আবার পতাকা দেখাতে হবে, যাই। চললাম দাদা, হ্যাঁ আসুন। এই যে এসে গেল স্টেশন। টিকিট কাউন্টারটা বন্ধ মনে হচ্ছে না? মনে তো হচ্ছে তাই, তবে আমার টিকিট কাউন্টার দরকার নেই। সকালে আসার সময় আমি একেবারে আপ ডাউন টিকিট কেটে নিয়েছি। ও বাবা, একেবারে কাজ সেরে এসছিস। তোকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, তুই বাড়ি চলে যা, বাড়িতে তোর দরকার পড়বে। হ্যাঁ, আমি এগোচ্ছি, তুই কিন্তু সাবধানে যাস। আজ কোনো অসুবিধা হলে কল করবি। হ্যাঁ, তুইও সাবধানে যাস। আমার বন্ধুর বাড়িতে একটি অনুষ্ঠান ছিল, সেই উপলক্ষে সকালবেলা আমি এখানে এসেছিলাম। রাত্রে আমায় বাড়ি ফিরতেই হবে, এই কারণে আমার বন্ধু আমাকে স্টেশনে দিয়ে গেল। রাত এখন 11:30 বাজে। আরো মিনিট 20 পর একটি ট্রেন আসার কথা, যেটা বর্ধমানে পৌঁছবে ওই রাত 1:20 নাগাদ। চারিদিক ঘন অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। ভয় যে লাগছে না, এ কথা বললে মিথ্যে বলা হবে। ভয় লাগছে যথেষ্ট, কিন্তু কি করা, বাড়ি যখন যেতে হবে তখন জোর করে হলেও মনে সাহস আনতে হচ্ছে আর কি। এটা যদি হাওড়া, শিয়ালদা বা বর্ধমান স্টেশনের মতো বড় জংশন হতো, তাহলে এই সময়ও লোকে লোকারণ্য হতো, কিন্তু এখানে লোকজন তো দূরের কথা, কুকুর বিড়ালেরও দেখা পাওয়া যাচ্ছে না।
মধ্যে আবার শুরু হয়েছে শিয়ালের ডাক। এই শব্দে আমার আরো ভয় লাগতে শুরু করলো। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে ট্রেন আসলো। ট্রেনে উঠে দেখলাম ওই কম্পার্টমেন্টে মাত্র দুজন লোক বসে আছে। আমি জানালার পাশের একটি সিটে বসলাম। দুজন লোককে দেখতে পেয়ে মনে একটু সাহস পেলাম, কিন্তু সেটাও কিছুক্ষণ সময়ের জন্য। পরের স্টেশনে ট্রেন থামতেই সেই লোক দুটো নেমে গেল। মধ্যরাতে ট্রেনে এখন আমি একা। ট্রেনের দুপাশে কোনো দৃশ্যই দেখা যাচ্ছে না, ঘন অন্ধকার। মাঝে মধ্যে ট্রেন যখন স্টেশনের প্ল্যাটফর্মে থামছে তখন একটু আলো দেখা যাচ্ছে, সেটাও খুব সামান্য, না থাকার মতোই। কিন্তু কোনো লোকজনকেই আমি ট্রেনে উঠতে বা ট্রেন থেকে নামতে দেখছি না। ট্রেন ছুটে চলেছে একটি অন্ধকার জগতের মধ্যে দিয়ে। ভীষণ ভয় লাগছে আমার। হঠাৎ ট্রেন থেমে গেল। এটা কোনো স্টেশন নয়, দুই স্টেশনের মাঝে কোনো ফাঁকা জায়গায় এইভাবে ট্রেন থেমে যাওয়ায় আমার শরীর যেন শিউরে উঠল। ভয়ে আমার হৃদযন্ত্রের কম্পন আরো বেড়ে গেল। এমন সময় দেখি চারজন লোক কোথা থেকে যেন ট্রেনে উঠে এলো। হঠাৎ করে চারজন মানুষকে দেখে একটু চমকে গেছিলাম ঠিকই, কিন্তু মনের ভয় অনেকটা কেটেছে। তারা সবাই সিটে এসে বসলো। এটা কোনো স্টেশন নাকি দাদা? না না, এটা স্টেশন কেন হবে, এটা আমাদের গ্রাম। তাহলে ট্রেন থামলো যে এখানে? আমরাই তো থামিছি গো। আমাদের লোক আছে যে অন্য কামরায়, তারা চেন টানলো আর আমরা উঠে পড়লাম এখানে। ট্রেনের চেন টেনে ট্রেন থামালেন? এটা কিন্তু উচিত না, এটা বেআইনি। এর জন্য আপনাদের উপর জরিমানা বা শাস্তিও হতে পারে, জানেন কি? জরিমানা, শাস্তি? হা 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 হা। ধুর মশাই, আমাদের শাস্তি দেবে কে? এইসব কাজ আমরা রোজ করি। এই মনে করুন এই ট্রেনটা একরকম আমাদেরই। হা 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 হা। বুঝলাম এরা হয় পাগল, না হয় নেশাগ্রস্ত, না হলে কোনো সুস্থ মানুষ এই ধরনের কথা কখনোই বলবে না। তাই এদের সাথে বেশি কথা বাড়ানো ঠিক হবে না।
ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে দেখে আমি বিরক্ত হচ্ছিলাম। উঠে গিয়ে দরজার সামনে দাঁড়ালাম। কিছুক্ষণ পর ট্রেন চলতে শুরু করলো।